বুখারীর হাদিস 13 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছেন, নিজে যেটা পছন্দ করবে মুমিন যে হবে রে, নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন, আমরা নিজে যেটা পছন্দ করি সেটা ভাইয়ের জন্য আমরা পছন্দ করি কি করি না, এটা আমার বলার দরকার নাই। আপনার নিজের বিবেকে আপনি নিজেই পরিকল্পনা করে নেন। এবার দেখেন, বিশ্বনবীর একটা হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতরে কে এমন আছে তোমরা বলো যে আমি তোমাদেরকে পাঁচখানা কথা শোনাবো, এই কথাগুলোকে শোনার পর নিজে আমল করবে এবং অন্যকে শিক্ষা দেবে। এই কথাগুলোকে শিক্ষা নেবে বলো। হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আপনি আমাকে বলেন, আমি নিজে আমল করব, অপরকে তা শিক্ষা দেব। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রার হাতখানা ধরে পাঁচখানা কথা বলেছিলেন। আল্লাহর নবী এক নম্বরে বলেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি শুনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছুকে হারাম করেছেন, তুমি হারাম সমূহ থেকে বেঁচে থাকবে, তবে তুমি আল্লাহর সবচাইতে বড় বান্দা বলে গণ্য হবে। তবে মানুষদের মধ্যে সর্বাপেক্ষা আল্লাহর বড় বান্দা বলে গণ্য হবে। নাম্বার 2, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বরে বলেছিলেন, ওয়া আরযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, তোমার ভাগ্যতে আল্লাহ যা নির্ধারণ করে রেখেছে, তোমার তকদিরে যা 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 লিখে রেখেছেন, তোমার ভালো মন্দ তোমার দুইটার উপরে তুমি সন্তুষ্ট থাকবে। আবু হুরায়রা, তবে তুমি মানুষদের মধ্যে সর্বাপেক্ষা তুমি ধনী হয়ে যাবে। আমার বলা বাহুল্য কথা এতটুকু। নাম্বার 3, বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 নম্বর বলেছিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে। প্রতিবেশী কাকে বলা হয়? আপনি যেই জায়গাতে বসবাস করেছেন সেই জায়গার ডানে বামে যারা থাকবে, পিছনে সামনে আপনার পাশে যারা থাকবে তাদেরকেই প্রতিবেশী বলা হয়। বিশ্বনবী বলেছেন, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে, তবে তুমি ঈমানদার হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহর নবী বলেছিলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। তুমি নিজে যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য সেটা পছন্দ করবে, তখন মুসলমান, তবে তুমি মুসলমান হয়ে যাবে। আমার বলা বাহুল্য কথা এতটুকু। বিশ্বনবী বলেছেন, তুমি যেটা পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তুমি যেটা নিজে পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ আচরণ করবে, তবে তুমি ঈমানদার হয়ে যাবে। এবার দেখেন, আল্লাহ রসুলের হাদিস যতটা বললাম যে ঈমানদার হবে সে নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য করবে। বর্তমান সময় এটা হয়, পিতামাতা মারা গিয়েছে, বড় ভাই ভালো ভালো অংশগুলো নিয়েছে, ছোটগুলোকে খারাপ, আর ছোট ভাই বড় ভাইকে হত্যা করছে না বর্তমান সমাজে? করছে না, করে না? এই জন্য তো করছে, কেন? আল্লাহ রসুলের হাদিসকে সে অমান্য করেছে। আর আল্লাহ রসুলের হাদিসগুলোকে যদি সে মানত, প্রাধান্য দিত, তাহলে এইগুলো হত্যাকাণ্ড সব, ভাই ভাই মারামারি, রাহাজানি, সন্ত্রাসী, এগুলো সব বন্ধ হয়ে যেত। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন কারা? মুমিন যারা হবে তাদের আচরণটা কি হবে? আল্লাহ বলেছেন,
সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিন যেন মুমিনকে ছাড়া অন্য কাফেরের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। তার মানে ঈমানদার মুমিন মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে না। যারা মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এই রকমটা করবে ঈমানদারকে বাদ দিয়ে বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করবে, আল্লাহ বলছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। এজন্য মুমিন যে হবে রে বন্ধুত্ব করবে তো মুমিনের সঙ্গেই বন্ধু বানাবে। আচ্ছা বলেন তো, আমরা ইমানদারকেই বন্ধু বানাই? কটা লোক বলে নিজের অন্তরস্থল থেকে আমরা মুমিনকে বন্ধু বানাই? মুমিনকে যে বন্ধু যদি আপনি সৎ বন্ধু যদি গ্রহণ করেন তাহলে আপনার কি লাভ হবে? আপনার লাভ আছে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ বলেছেন, একবার হাদিস কিন্তু একবার উদাহরণ স্বরূপ একটা হাদিস। আল্লাহ রাসূল সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ দিয়েছেন। ভালো করে শুনেন, সৎ বন্ধুর উদাহরণ দিয়েছেন। বুখারীর হাদিস 2101 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ ব্যক্তির সৎ বন্ধুর উদাহরণ হলো সেই আতরওয়ালার মতো। যদি কালে তুমি সেই আতরওয়ালার সঙ্গে থাকো, যদি আতর ক্রয় না করো, আতরটা যদি না নাও, তবে তুমি খালি হাতে ফিরে আসবে না। কেন? ওই আতরওয়ালার কাছে আতর যদি তুমি না ক্রয় করো, তবে তুমি আতরওয়ালার কাছ থেকে সুঘ্রাণ পাবে। পাবে না? পাবে না? হ্যাঁ না বলে না জি, পাবে না? পাবে না? হ্যাঁ পাবে। টাকা দিয়ে যদি ক্রয় করেন আর না করেন, আপনি তার কাছ থেকে সুঘ্রাণ পাবেন। আর ভালো বন্ধু যদি থাকে তাহলে আপনি ওর কাছ থেকে কিছু না কিছু ভালো শিক্ষামূলক কিছু পাবেন, যে কোনো কিছু দিক দিয়েই। আল্লাহ রসুলের একটা উদাহরণ। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াসাত বন্ধু, খারাপ যারা বন্ধু তাদের সম্পর্কে একটা উদাহরণ ওই হাদিসেই। তারপরে বলছেন ওয়াসাত বন্ধুর উদাহরণ হলো সেই কামারওয়ালার মতো। এই কামার দেখেছেন যারা হাইসা তৈরি করে, লোহা লাকড়ের কাজ করে, ওই কাপড়ের মতো। যদি ওখানে তুমি যাও তাহলে তোমার জামা কাপড়ে আগুন লেগে যেতে পারে, আর যদি না লাগে তাহলে কি হবে? ওইখানে দুর্গন্ধ ছাড়া কিছু পাওয়া যাবে? কামারের ঘরে বুঝতে পারছেন না? দুর্গন্ধ ছাড়া কিছু পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতরওয়ালার সঙ্গে ভালো সৎ বন্ধুদের উদাহরণ স্বরূপ দিয়েছেন। এবার দেখেন মুমিন কারা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার তারাই যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। তার মানে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বর্তমান সমাজের ভিতরে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাত্রিতে 2টার সময় উঠে গেল, রাত 3টার সময় কনকনে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করলো। যখন ফজরের সালাত আজান হয়ে গেল, ফজরের সালাতের পূর্বেই যেন 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করলো। তাকে যদি বলা হয় আপনি কেন এত কষ্ট করে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, তো বলবে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে। এই ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যত দিয়ে যা কিছু আছে সব কিছুর চাইতে 2 রাকাত ফজরের সুন্নাতের তা গুরুত্ব রয়েছে, তার চাইতে মর্যাদা বেশি রয়েছে, তার চাইতে দাম বেশি রয়েছে। তার মানে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো, ফজরের সালাত জামাত সহকারে আদায় করে নিল। কেন না তো সে জাহান্নাম থেকে
বাঁচার জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, আর তার নিজের আহাল পরিবার যেন বাড়িতে শুয়ে আছে, তার 20 বছর 22 বছর 24 বছর 26 বছরের নবযুবক তার সন্তানেরা শুয়ে আছে, জরিনা সকিনা মারিয়াম যারা যেন 15 বছর 18 বছর 20 বছরের মেয়ে বাড়িতে শুয়ে আছে। ওদেরকে একবারও মুখ খুলে তাদেরকে বললো না, আব্দুল্লাহ আব্দুর রহমান ফজর হয়ে গেছে বেটা ওর সালাত আদায় কর। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচলো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে সবাইকে যেন জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর নবী বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন একজন পরিবারের অভিভাবক, আপনার 5টা মেয়ে রয়েছে, 3টা ছেলে আছে, হলো 8 জন। আপনার অধীনস্থে আপনার একজন বিবি আছে, স্ত্রী আছে, এই 9 জন আপনার অধীনস্থ রয়েছে। আর এই আপনার 9 জন 10 জন আপনার পরিবারে, আপনার আহাল পরিবারে 10 জন সদস্য রয়েছে। এই অধীনস্থ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি তাহাজ্জুদের আদায় করলেন, ফজরের সালাত আদায় করলেন, নিজের ছেলে মেয়েটা 5 ওয়াক্তের সালাতে গেল না, ফজরে গেল না, জোহরে গেল না, তাকে একবার মুখে উচ্চারণ করে বললেন না। আমার বলা বাহুল্য কথা এতটুকু, নিজে জাহান্নাম থেকে বাঁচলো আর আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন ইমানদারের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য আমার আল্লাহ বলেছেন মুমিন তারাই হবে রে যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। যারা ইমানদার হবে, যারা পরেজগার হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। একবারে স্পষ্ট প্রমাণ বলে দিলাম। এবার দেখেন, ইমানদার কারা? এখানে হাল্লা কেন করছেন জি? আস্তে কথা বলেন। ইমানদার কারা? ভালো করে শুনেন। যারা ইমানদার হবে বন্ধু বানাবে ইমানদার মুমিনকে। ইমানদার যারা হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, হাদিসটা ভালো করে শুনেন। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিন কারা? আল্লাহর নবী তার উত্তরে 2খানা কথা বললেন। সবচাইতে বুদ্ধিমান ইমানদার কারা? সবচাইতে বুদ্ধিমান মুমিনকে। আল্লাহ নবী 1 নম্বরে বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে এরা হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। তার মানে যারা চালাক হবে তারা সর্বদা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। তার মানে যারা মুমিন হবে রে তারা বেশি বেশি করে মরণকে স্মরণ রাখবে। একটা হাদিস শুনেন, তিরমিজির হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছে আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মউত, মউতটাকে বেশি বেশি করে স্মরণ করো। বিশ্ব নবী আল্লাহর নবী কেন বেশি
বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেছেন, হাদি বিল্লাযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণী, দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, এই স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মন। এই জন্য বিশ্ব নবী বলেছে, তোমরা যদি বেশি বেশি করে মরণকে স্মরণ করো, তখন তোমাদের দুনিয়ার স্বাদ তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে, দুনিয়ার মজা তোমরা আর পাবে না, তখন তোমরা ইবাদতে মনোযোগী হবে। হারিস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন মালিককে বলছেন, হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক তিনি নিজেকে আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকাল বেলাটা একজন প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। বিশ্বনবী বললেন, হারিস বিন মালিক, প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক, তুমি নিজেকে ইমানদার বলে দাবি করেছো, এর সত্যতা কি আছে, এর হাকিকাত কি আছে? হারিস বিন মালিক তিনখানা কথা বিশ্ব নবীকে বললেন। এক নাম্বার বললেন, আল্লাহর নবী, আমাকে যেন দুনিয়া যেন ভালো লাগে না, দুনিয়ার স্বাদ যেন আমাকে লাগে না। দুই নাম্বার, আমি সিয়াম পালন করি দিনের বেলায়, আর পিপাসার্ত অবস্থায় যেন দিনটাকে অতিবাহিত করি। নাম্বার তিন, হযরতে হারিস বিন মালিক বললেন, আল্লাহর নবী, আমি রাত্রিতে বেশি বেশি করে আমি যেন ইবাদত করি, আমি রাত জেগে জেগে বেশিরভাগ সময়টা যেন ইবাদত নিয়ে যেন কাটিয়ে দিই। এবার দেখেন, যারা বেশি বেশি করে রাত জেগে ইবাদত করবে, এদের কতটা যেন ফজিলত রয়েছে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, এরা মুমিন। হারিস বিন মালিকের কতটা সুন্দর কথা। এবার আমার দিকে তাকিয়ান, এক নাম্বার একটা কথা, খুব ইম্পর্টেন্ট একটা দারুণ কথা। একজন সাহাবী, সাহাবীদেরকে যারা ইমানের সচক্ষে দেখেছে, ইমান এনেছে, তাদেরকে যেন তাবি বলা হয়। একজন বিখ্যাত তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি তিনি বলেছেন, যারা রাত্রিতে জেগে জেগে ইবাদত করে, যারা রাত জেগে জেগে ইবাদত করে, এরাই যেন প্রকৃত পক্ষে ইমানদার। যারা রাত জেগে ইবাদত করবে, ইমানদার ছাড়া রাত জেগে ইবাদত করার মতো ক্ষমতা কারো থাকে না। এবার দেখেন, যারা রাত জেগে জেগে ইবাদত করবে, সালাত আদায় করবে, এদের কতটা মর্যাদা রয়েছে। একটা হাদিস তিরমিজি শরীফের 2527 নাম্বার হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এমন একটি জান্নাত রয়েছে, যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, এমন একটা প্রসাদ, এমন একটা জান্নাত রয়েছে। একজন বিদঈন আল্লাহর নবীকে বললেন, বিশ্ব নবী, আপনি বলেন, কি এমন আমল করলে, কি কাজ করলে এত সুন্দর ঘামি জান্নাতে যেতে পারা যাবে? বিশ্ব নবী চারখানা কথা বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া আত'আমাত তা'আম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী চারখানা কথা বললেন, যার মুখের ভাষা নরম হবে, সুমধুর ভাষা হবে, কণ্ঠস্বর হবে, যার কথাটা আস্তে আস্তে নরম ভাবে মানুষের সঙ্গে কথা বলবে, তো সদা সর্বদা যেন সে নরম ভাষায় যেন কথা বলবে। ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি করে যারা সিয়াম পালন করবে, রমজান মাসের সিয়াম ব্যতীত অন্যান্য মাসে যেন সিয়াম পালন করবে। বর্তমান যেমন শাবান মাস চলছে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একই টানা বেশি বেশি করে সিয়াম পালন করেছিলেন। যারা বর্তমান সময়ে 15 শাবানকে খাস করে সিয়াম পালন করে, এটা ঠিক নয়। বিশ্বনবী একাধিক সিয়াম যেন টানা, বিশ্বনবী শাবান মাসে বেশি বেশি করে সিয়াম
সিয়াম পালন করেছিলেন। তার মানে আমাদের উচিত হবে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করা। তারপরে আমাদের রমজান মাসের পরেই শাওয়াল মাস, মুহররমুল হারামের মাস, যতগুলো নফল সিয়াম আছে এই সিয়ামগুলো বেশি বেশি করে আদায় করবে। আল্লাহ নবী বলেছেন ওয়াসাল্লা বিল্লাইলি, যারা রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে, ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, সারা পৃথিবীর সারা গ্রামবাসী আপনার ঘুমিয়ে গিয়েছে, ওই সময় আপনি একাকী উঠে সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর জন্য সালাত আদায় করেছে, ওই সময় এতটা ফজিলত রয়েছে। বিশ্ব নবী বলেছেন সেই ব্যক্তি এমন একটি জান্নাতের ভিতরে যাবে যার বাহির থেকে ভিতরে দেখা যায় আর যার ভিতর থেকে যেন বাহিরে দেখা যায়। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা মুমিন হবে ওরা রাতে কম অংশই ঘুমাবে, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওরা শেষ রাত্রিতে যেন বেশি বেশি ইস্তিগফার করবে, ওরা ক্ষমা চাইবে, আল্লাহর নিকটে ওরা ক্ষমা চাইবে। যারা ইমানদার হবে ওরা রাতে কম ঘুমাবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাত্রে বেশি বেশি ইবাদত করবে, এরা ইমানদার। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পিছনে ডানে বামে কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেশি বেশি লম্বা লম্বা কিরাত পড়তেন, সালাতে দাঁড়িয়ে থাকতেন। হাদিসের ভিতরে এসেছে, বুখারীর হাদিস 1130 নম্বর হাদিস, হাত্তা তারিমু কদামাহু আও সাকাহু, আল্লাহ রাসূলের পা একবারে যেন ফুলে যেত। সাহাবীরা বলতেন আল্লাহ রাসূল আপনার ডানে বামে সামনে পিছনে সব গুনাহ মাফ, আপনি নিষ্পাপ হওয়ার পরেও এত লম্বা করে কিরাত পড়ছেন, সালাতে দাঁড়িয়ে থাকছেন, আপনার পা ফুলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না। আল্লাহ রাসূল নিষ্পাপ হওয়ার পরেও তিনি 70 বার 100 বার অধিক আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। এগুলো আমাদের উচিত। মানুষ বলতেই পাপ করবে, এটা স্বাভাবিক। মুমিন যে হবে, প্রকৃতপক্ষে চালাক যারা হবে ওরা, আল্লাহ রাসূলের হাদিস, আমরা যদি পাপ না করতাম আল্লাহ আমাদেরকে ধ্বংস করে অন্য জাতি তৈরি করতেন যারা পাপ করত। মানুষ মাত্রই ভুল হবে, পাপ করবেই, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, মিশকাতের হাদিস, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যেই ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম পাপী। বক্তা